আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি কানাইপুর ফরিদপুরের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আপনার এলাকার পল্লী বিদ্যুৎ সমিতির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে যেন আপনি দেখতে পারেন। এখানে দেখুন, ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির নিম্ন বর্ণিত শূন্য পদে লোকবল নিয়োগের নিম্নিত আগ্রহী প্রকৃত বাংলাদেশি পুরুষ নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তাবলী প্রতিপালন সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম অফিস সহায়ক। পদের সংখ্যা 3টি, কম বেশি হতে পারে। বয়স সীমা 2/6/2024। বয়স 18 হতে 30 বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার কোটার ক্ষেত্রে 18 থেকে 32 বছর। বেতন স্কেল 24। বেতন কাঠামো 2016 অনুযায়ী বেতন স্কেল 15,500 টাকা হতে 39,170 টাকা পর্যন্ত এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতাদি প্রদায়। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এসএসসি অথবা সমমান পাস। প্রার্থীকে অবশ্যই সৎ, বিশিষ্ট এবং উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। প্রার্থীকে অবশ্যই সুঠাম শারীরিক গঠন ও সুস্বাস্থ্যের অধিকারী সহ ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। প্রার্থীকে অবশ্যই বাইসাইকেল চালাতে সক্ষম এবং নিজস্ব বাইসাইকেল থাকতে হবে। ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি এর ওয়েবসাইট www.pbsforidpur.government.bd হতে আবেদন ফরম ডাউনলোড পূর্বক নিজ হাতে যথাযথভাবে পূরণ করে আগামী 2/6/2024 খ্রিস্টাব্দ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি কানাইপুর ফরিদপুর বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে। সাদা কাগজে লিখিত বা টাইপকৃত সরাসরি হাতে হাতে কোনো আবেদনপত্র ও উল্লেখিত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। খামের ওপর প্রার্থীর পদের নাম সুস্পষ্টভাবে লিখতে হবে। এরপর দেখুন, এখানে ফরিদপুর জেলার স্থায়ী বাসিন্দাদের আবেদন করার প্রয়োজন নেই। উল্লেখ্য যে শুধুমাত্র বগুড়া, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, চাঁপাইনবাবগঞ্জ, চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার, ঢাকা, দিনাজপুর, ফেনী, গাইবান্ধা, গাজীপুর, হবিগঞ্জ, জামালপুর, জয়পুরহাট, খাগড়াছড়ি, কিশোরগঞ্জ, কুড়িগ্রাম, লক্ষ্মীপুর, লালমনিরহাট, মৌলভীবাজার, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, নওগাঁ, নারায়ণগঞ্জ, নাটোর, নেত্রকোনা, নীলফামারী, নোয়াখালী, পাবনা, পঞ্চগড়, পটুয়াখালী, রাজশাহী, রাঙ্গামাটি, রংপুর, সুনামগঞ্জ, সিলেট, টাঙ্গাইল ও ঠাকুরগাঁও জেলার স্থায়ী বাসিন্দার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আপনারা আবেদন করার আগে সার্কুলারটি ভালোভাবে দেখে নেবেন, তারপর আপনারা আবেদন করবেন। ধন্যবাদ।